আসসালামাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইন ক্লাসে। এসএসসি 25 কেমন আছো? পরীক্ষার পরবর্তী ছুটি কেমন কাটছে তোমাদের? আশা করি ভালো কাটছে। এবং তোমরা যে তোমাদের নতুন পরিচয় এইচএসসি 27 এটা সম্পর্কে অনেক বেশি অবগত, আমি এটা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। কিন্তু তোমাদের ভিতর অনেকেই আছে যাদের ভিতর দেখলাম যে তোমরা সায়েন্স ছেড়ে হিউম্যানিটিস আসতে চাচ্ছ, তো বিজ্ঞান ছেড়ে মানবিকে, অথবা বিজনেস স্টাডিজ ছেড়ে হিউম্যানিটিস আসতে চাচ্ছ, অর্থাৎ ব্যবসায় শিক্ষা ছেড়ে তুমি মানবিকে আসবে। এখন এই যে বিজ্ঞান বা তুমি ব্যবসায় শিক্ষা ছেড়ে তুমি মানবিকে আসবে, এটা আসার পিছনে তুমি কোন লজিকটা দেখলে আমাকে এটা আগে জানাও। আর যদি কোনো লজিক না দেখো, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আজকের ভিডিওতে আমি বিজ্ঞান এবং ব্যবসার শিক্ষা থেকে তুমি যদি মানবিকে আসতে চাও, এটার তোমার সকল সুযোগ সুবিধা, কেন আসে, কি করবে, সকল কথাই আলোচনা করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিব, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও আমি 4টা পার্টে ভাগ করছি। এক হচ্ছে কেন মানুষ বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা থেকে আমাদের মানবিকে আসে। সেকেন্ড হচ্ছে এটার উপকারিতা কি, অর্থাৎ তুমি যদি আসো তাহলে তোমার কি কি সুবিধা হচ্ছে। এটার অপকারিতা কি, অর্থাৎ তুমি যদি এসে যাও কি কি অসুবিধায় পড়তে পারো। আর সিদ্ধান্ত, তুমি আসবে, তোমার সব জিনিস আলোচনা করে লাস্টে আমি বলে দেবো যে তোমার এই যে সিদ্ধান্ত নিতে কোন কথাবার্তা তোমার জন্য খুব শুভকর হবে। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যে কথাটা লিখবো সেটা হচ্ছে কেন বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা থেকে মানুষ মানবিকে যায়। তো কেন মানবিকে যায় এটাই লিখি। যে কেন মানবিকে যায়, এই কথাটার কিন্তু প্রথম যেই একটা নিয়ম বা একটা কারণ, সেটা হচ্ছে অনেকে ভাবো যে বন্ধু বান্ধব যাচ্ছে আমিও যাই। আমার যে বন্ধু বান্ধব আছে, অর্থাৎ তুমি বিগত কিছুদিন হয়তো বা একটা সার্কেলে ছিলে, তুমি লিখে নিয়ে নিচ্ছ, তাই না? বন্ধুরা যাচ্ছে, এটা বললাম না যে বন্ধুরা যাচ্ছে আমিও যাই। হয়তোবা তুমি এতদিন ক্লাস অন বা দ্বিতীয় শ্রেণী হতো, অথবা অনেকে তৃতীয় শ্রেণী হতে একটা গ্রুপে ঢুকছো, তাদের সাথে 7 থেকে 8টা বছর পড়াশোনা করছো, এসএসসি পরীক্ষা দিলে একসাথে। এখন তোমার 4-5টা বন্ধু সিদ্ধান্ত নিল যে এরা বিজ্ঞান থেকে মানবিকে চলে যাবে, ব্যবসা শিক্ষা থেকে মানবিকে চলে যাবে। এখন এই কারণে কিন্তু অনেকে বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা ছেড়ে চলে যায়। কিন্তু এটা কেন করে মানুষ সেটা তোমাদের বলবো, কেন করা উচিত নয় সেটাও বলবো। পরে দ্বিতীয় যে কারণে, অর্থাৎ বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা থেকে মানুষ যায়, সেটা হচ্ছে বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা কঠিন না। অর্থাৎ তুমি বিজ্ঞানের যে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, অথবা ব্যবসা শিক্ষা যেগুলো আছে, ফিনান্স, হিসাব বিজ্ঞান, এগুলো তোমার কাছে এতদিন হয়তোবা তুমি ক্লাস 9-এ ফ্যামিলি প্রেশার অথবা যে কোনো কারণে নিয়ে নিছো। তুমি একটা কারণে সাবজেক্ট গুলো নিছো, কিন্তু তোমার কাছে অনেক কঠিন লাগতেছে বিষয়টা। তো এই কারণেও কিন্তু অনেকে যায়, অর্থাৎ মানবিকে যাওয়ার অন্যতম একটা কারণ এটা যে আমার এটা হচ্ছে না, আমি অনেক ভয় পাচ্ছি, আমার এটা দ্বারা খুব কঠিন লাগছে, আমি ব্যবসা শিক্ষার গণিত গুলো পারতেছি না, আমি বিভিন্ন লেখা এটা পারতেছি না, আমার শখ আছে এই যেগুলো আছে ব্যবসা শিক্ষা রিলেটেড, এগুলো আমি পারতেছি না, আমি পদার্থ বিজ্ঞান বুঝি না, আমি রসায়নের বিক্রিয়া বুঝি না, জীব বিজ্ঞান বুঝি না, হিসাব বিজ্ঞান বুঝি না, ফিনান্স বুঝি না, ব্যবসা উদ্যোগ বুঝি না। এর কারণে মানুষ কিন্তু বিজ্ঞান থেকে মানবিকে যায়। আরেকটা কারণ যে কারণে মানুষ যায় সেটা হচ্ছে এই যে কারণ কঠিন লাগছে, এই কারণেই এই যে কারণ এই কারণে তোমার নম্বর কম আসছে। অর্থাৎ তুমি যেহেতু জিনিসটাকে ভয় পাচ্ছ, এটাকে ভয় পাচ্ছ, এই কারণে তোমার নাম্বার অলরেডি কমে যাচ্ছে। তো পড়াশোনা করি এখন যদি এমন জায়গায় দেখা যাচ্ছে যে তুমি যে ছাত্রটা স্কুল লাইফে, অর্থাৎ ক্লাস 3 হতে 8 অব্দি খুব ভালো রেজাল্ট করতে, মিডিয়াম রেঞ্জে তোমার রেজাল্ট ছিল, তোমার রোল মাঝামাঝির দিকে ছিল, সেই ছিল হয়তো তুমি যখন বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা গেছো, তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, তুমি এটা বুঝতেছো না, যার কারণে তোমার রেজাল্ট অনেক খারাপ হচ্ছে বা অনেক অনেকে আছে ফেলও করছো। তো এইসব কারণে কিন্তু মানুষ বিজ্ঞান থেকে মানবিকে যায় বা ব্যবসা শিক্ষা থেকে মানবিকে যায়। আর কিছু কারণ আছে, সেটা হচ্ছে কি
এই দুটা পাশে পাশে সেটা এটা ভিন্নই কথা আসে, সেটা হচ্ছে আমি বলি তোমাদের। অর্থাৎ তোমরা যারা এতদিন বিজ্ঞান বা মানবিকের অর্থাৎ ব্যবসায় শিক্ষায় পড়াশোনা করছো, তা হয়তো বা তোমাদের ইচ্ছা ছিল না, যে কোনো কারণে হয়তো বা নিয়ে নিছো। বললামই তো, হয়তো বা মা বাবার প্রেশারে, ফ্যামিলি প্রেশার, অথবা বন্ধু বান্ধব সার্কেল, যে কোনো কারণে তোমাদের না হয়েছে, কিন্তু তোমাদের টার্গেট বা তোমাদের ইচ্ছা ছিল মানবিক নিয়ে পড়ার, তোমরা নাওনি। তো এখন হয়তো বা অনেকে চায় যে আমি এইচএসসি লেভেলে আমি মানবিক নিয়ে পড়াশোনা করি, আমার একটু ফিউচার প্ল্যান মানবিকের দিকে। তো এই কারণেও কিন্তু মানুষ এটা চেঞ্জ করে। এরপরে আরেকটা যে কারণে করে সেটা হচ্ছে কি, লেখার থেকে হয়তো আমি মুখেই বলি, সেটা হচ্ছে কি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে। অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার হবো না, সায়েন্স থেকে যে কারণে আসে মানুষ বেশিরভাগ, বা ব্যবসায় শিক্ষা রিলেটেড, আমি কর্পোরেট কাজ কাম করবো না, এই কারণেও কিন্তু মানুষ মানবিকে আসে। তো এই যে কারণটা, এটাও কিন্তু মানুষের মানবিকে আসার অন্যতম কারণ হতে পারে। এবং শেষে যেটা, সেটা হচ্ছে কি, বিসিএস বা ভাষাভিত্তিক সাবজেক্ট টার্গেট। অর্থাৎ তুমি যখন পড়াশোনা করছো, তোমার হয়তো বা সায়েন্স রিলেটেড কোনো ক্যারিয়ারের দিকে ইচ্ছাই নেই, ব্যবসা শিক্ষা রিলেটেড কোনো ক্যারিয়ারের দিকে ইচ্ছাই নেই। এই কারণে অনেকে আছে যে এই কারণে তোমার বিজ্ঞান থেকে বা মানবিকে যায়, বা ব্যবসা শিক্ষা থেকে যে তাদের বিসিএস বা ভাষাভিত্তিক ইংরেজি বাংলা এগুলো নিয়ে পড়তে ইচ্ছুক। এইসব কারণে মানুষ যায়। আরেকটা কারণ আছে, যেটা কারণে যায়, এটা আমার এখনই মনে পড়লো, এটা হচ্ছে কি, অনেকে জানো, সেটা হচ্ছে পছন্দের কলেজ। পছন্দের কলেজ কি, অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করা চাচ্ছ, সেই কলেজে হয়তো বা তোমার রেজাল্ট একটু খারাপ হচ্ছে, তুমি বিজ্ঞান এবং মানবিকে চান, ব্যবসায় শিক্ষায় চান্স পাচ্ছ না, তখন তুমি বাধ্য হয়ে মানবিক নিচ্ছ। তো এই যে কারণ, অথবা তোমার এলাকার কলেজ তুমি যেটা হয়তো বা পড়তে চাচ্ছ, এই কারণে মানুষ কিন্তু বিজ্ঞান বা ব্যবসার থেকে মানবিকে যায়। এবার এইটা থেকে গেলে আমরা কি সুবিধা পাচ্ছি বা আমাদের উপকারিতা কি, সেটা নিয়ে আলোচনা করা যায়। লাভ কি আমাদের, এই যে আমরা যাচ্ছি, এটার কারণে আমাদের লাভ কি হচ্ছে? তো প্রথম যেই আমাদের সুবিধা আমরা পাচ্ছি বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা থেকে গেলে মানবিক, সেটা হচ্ছে কি, পড়াশোনার চাপ কমে যাচ্ছে। পড়াশোনার চাপ কেমন? অর্থাৎ তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি বা যে বায়োলজি, বা বায়োলজিটা এখন দুইটা পার্ট আসবে, এটা হচ্ছে জুলজি আর এটা হচ্ছে বোটানি। আর ওইখানে যে তোমার ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, এই যে জিনিসগুলো, এইগুলো থেকে কিন্তু তুলনামূলক মানবিকের বিষয়গুলো সহজ, যার ফলে তোমার পড়াশোনা করতে খুব সুবিধা হবে এবং খুব সহজে তুমি এটা বুঝতে পারবে। তো এই যে জিনিসটা, অর্থাৎ তোমার পড়াশোনার চাপটাও কমে যাচ্ছে, বিষয়টা খুব সহজেই তুমি বুঝে যাচ্ছ। এছাড়া আমাদের মানবিকের যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব সহজ এবং সরল ভাষায় লেখা হয়, যার ফলে এটা একটা শিক্ষার্থী যদি জাস্ট বই পড়ে, তার দ্বারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করা সম্ভব। এরপর আমাদের যে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে কি, সৃজনশীল ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি। এটা আমি বলি আইকিউ বুস্ট। অর্থাৎ তুমি যখন বিজ্ঞান ছিলে, তোমার হয়তো বা একই ধরনের অঙ্ক করতে হয়েছে, ইকুয়েশন করতে হয়েছে, বিক্রিয়া করতে হয়েছে। ব্যবসা শিক্ষা ছিল একই ধরনের, হয়তো বা তোমার ব্যবসা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হয়েছে। কিন্তু মানবিকে যখন আসবে, তোমার এক একটা সাবজেক্ট, এক একটা সেক্টর। তুমি যখন ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতেছো, তুমি দেশের অর্থ ব্যবস্থা সম্পর্কে জানতে পারছো, তখন তুমি পরিণতি সম্পর্কে পড়াশোনা করতেছো। তুমি দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে জানছো, তুমি ইতিহাস নিয়ে পড়াশোনা করতেছো, তুমি তোমার দেশের পুরানো ইতিহাস সম্পর্কে জানো, তুমি হয়তো পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করতেছো, তুমি বিভিন্ন ইকুয়েশন জানো, দেশের বিভিন্ন পরিসংখ্যান সম্পর্কে আইডিয়া আছে। তো এই জিনিসগুলো কি তোমার বিশ্লেষণ এবং সৃজনশীল ক্ষমতাকে বৃদ্ধি করবে। তো এই কারণেই মানবিকে যখন একটা শিক্ষার্থী আসে, তার সৃজনশীল ক্ষমতা এবং বিশ্লেষণ দক্ষতা দুইটাই বৃদ্ধি পায়। এরপরে যে পয়েন্টটা, সেটা আমি আগের বারও বলছিলাম, যে এবারও বলি,
বিসিএস বা অ্যাডমিশন অ্যাডভান্টেজ। বিসিএস অ্যাডমিশন অ্যাডভান্টেজ কি? বিসিএস পরীক্ষায় যখন তুমি যাবে দিতে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এছাড়া যে সব সাবজেক্ট গুলো আছে দেখবো এগুলো কিন্তু অনেক মানবিকের সাথে মিলে যাচ্ছে। অথবা যে কোনো চাকরি পরীক্ষা এখন কি আসে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর গণিত। তো গণিতটা যদি তুমি একটু করতে পারো, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তোমার মানবিকের বিষয় আদি এগুলো তোমার পড়া থাকতেছে আগে থেকে কিছুটা বেশি। আর ভর্তি পরীক্ষায় কি আসে? তো বি ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই গুলো যখন তোমার আগে থাকতে পড়া আছে, তুমি তোমার ক্লাস পড়ে যাচ্ছ, এই কারণে তোমার অবশ্যই একটা ভালো একটা তোমার স্থান হবে। এই কারণে মানুষ মানবিকে আসলে এই সুবিধাটা হয়ে থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে কি, বাংলা ইংরেজি দক্ষতা বাড়ে। কারণ আমি আগেই বলছি যে মানবিকের সাবজেক্ট গুলো সহজ, যার ফলে হয় কি, এই সাবজেক্ট গুলাই তুমি, অর্থাৎ এই যে দুইটা সাবজেক্ট, এই দুইটা তুমি ফোকাস দিতে পারো। তুমি সহজে চাইলে এটা পড়তে পারো, খুব বেশি সময় দেওয়া হয়। বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা যখন আসে বা এটা পড়ে, তাদের গ্রুপ সাবজেক্ট গুলো একটু বেশি কমপ্লিকেটেড থাকে, যার কারণে তারা এই দুটা পড়তে পারে না। তো তুমি যখন মানবিকে আসছো তখন গ্রুপ সাবজেক্ট গুলো খুব ইজি, তুমি চাইলে বাংলা ইংরেজি দক্ষতা বাড়াতে পারো। তো এই একটা কারণ যেটা মানবিকে আসলে তোমার এই সুবিধাটা হচ্ছে। সর্বশেষের যে বিষয়টা সেটা হচ্ছে আগ্রহের বিষয়ে পড়া। আগ্রহের বিষয় কি? তোমার হয়তো অর্থনীতি নিয়ে পড়তে ভালো লাগে, তোমার হয়তো ইতিহাস নিয়ে পড়তে ভালো লাগে, তোমার হয়তো বা সমাজ বিজ্ঞান নিয়ে পড়তে ভালো লাগে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে ভালো লাগে, অথবা অন্যান্য যে কোনো সাবজেক্ট নিয়ে মানবিক রিলেটেড পড়তে ভালো লাগে। এখন এই সাবজেক্ট গুলো যখন তুমি পড়বে, তুমি মানবিকে জানো যে মানবিকের সিট বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি, কারণ সেক্টর বেশি। তো তুমি একটা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের তো যদি 7টা থেকে 8টা ফ্যাকাল্টি থাকে বা বিভাগ থাকে, মানবিকের 10 থেকে 15 থাকবে, এটা স্বাভাবিক, কারণ এদের সেক্টর বেশি, এদের সাবজেক্ট বেশি, তো এখানে সিটটা অবশ্যই বেশি। যার ফলে তুমি যখন তোমার ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছ, তোমার একটা এই অ্যাডভান্টেজ পাচ্ছ যে মানবিকের সিট তোমার ইউনিভার্সিটিতে বলো খুবই বেশি সংখ্যায় থাকে। তো এই ছিল হচ্ছে যে 5টি লাভ, অর্থাৎ বা কি ধরনের আমার লাভ হতে পারে যদি আমি বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা ছেড়ে মানবিকে আসি। তো এইবার আমরা দেখবো যে আসলে আমাদের আসলে আমাদের ক্ষতি কোনটা কোনটা হচ্ছে, কারণ জানি যে যা লাভ আছে তার অবশ্যই ক্ষতি আছে। তো আমরা সেটা আগে লেখার আগে যেমন বুঝি ক্ষতি কি। এখন আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটা দেখি। তো আমাদের প্রথম যেটা, অর্থাৎ এটার আসলে এটার উপকারিতা এবং অপকারিতা যেটা, অর্থাৎ অপকারিতা যেটা সেটা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্পোরেট, অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের তো কর্পোরেট চাকরি। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্সে তো এই জিনিসগুলো থেকে হয়তো বা আমাদের আস্তে আস্তে কম, আমাদের সুযোগ সুবিধা কমে যাবে। কারণ একটা ব্যবসা শিক্ষার ছাত্র যখন কর্পোরেট ওয়ার্ল্ডে যাবে, তার থেকে তো কেউ মানবিক থেকে যে ছাত্রটা গেছে গ্রাজুয়েশন করে তাকে তো নিবে না। অবশ্যই তার সাবজেক্ট ওরিয়েন্টেড যে চাকরি বাকরি আছে সেখানে তারা একটু প্লাস পয়েন্টে থাকবে। তো তুমি যখন এগুলোতে আসবে, তোমার এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্পোরেট ওয়ার্ল্ড এই টাইপের যে চাকরি বাকরি, এগুলোতে থেকে তোমার সুযোগ সুবিধা কমে যাবে, তুমি সহজে এগুলোতে চাকরি পাবে না। যদি তুমি এক্সট্রা তোমার কারিগর স্কিল থাকে বা তুমি যদি যোগ্য হও, অবশ্যই কেন পাবে না। কিন্তু সাধারণত এই জিনিসগুলোতে আগ্রহ কমে যায়। আর এই দুইটা জিনিস, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা তো বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড ছাড়া হবে না। তো এই দুইটার সুযোগও যদি তুমি মানবিকে আসো বিজ্ঞান থেকে, তাহলে তোমার শেষ, তোমার এই সুযোগটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপরে যেটা সেটা হচ্ছে কি, মানবিকে অনীহা। মানবিক সাবজেক্টটা শুনলেই কিন্তু অনেকে বলে যে ইস, কি সাবজেক্ট নিছো, এটা পড়াশোনা করা লাগে নাকি? এটা কোনো সাবজেক্ট হইলো? মানবিক কোনো একটা গ্রুপ হইলো, তুমি সায়েন্স দিয়ে পড়াশোনা করতে তুমি কেন মানবিকে আসবে? আমাকে এখনো যখন আমি, অর্থাৎ
এখন তো আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। তো আমাকে এখনো শুনতে হয় যে মানবিক নিয়ে জীবনে কি করেছি, কিন্তু যারা বলে তারা কিন্তু এখনো লাইফে কিছুই করতে পারি নাই। তো এই সব কথাবার্তা আমার এখনো শুনতে এবং তোমাকেও শুনতে হবে যে মানবিক নিয়ে কি করবা, তোমার লাইফ প্ল্যান কি, তোমার ফিউচার প্ল্যান কি, তোমার মানবিক নিয়ে কি, বা মানবিকে তোমার কোনো অনীহা আছে কিনা, বা মানবিক তুমি ফেল করে আসছে এই জন্য এসো। তো মানবিক সাবজেক্টটার এই একটা অপকারিতা হচ্ছে তোমাকে মানুষ, আশেপাশের মানুষ খুব ডিমোটিভেট করবে। কিন্তু এই ডিমোটিভেটটাকে যদি তুমি মোটিভেশন হিসেবে নিতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো। কারণ খুবই ভালো, কারণ এটাকে তোমার একটা নিজেকে চ্যালেঞ্জ মনে করবে যে হ্যাঁ আমি দেখিয়ে দিব। আমাকে অনেকে বলছিল যে তোমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি মানবিক নিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ অবশ্যই আমার দ্বারা সম্ভব। কেন সম্ভব না? পড়াশোনা করলে সব সাবজেক্টে ভালো করা সম্ভব, সব গ্রুপে ভালো করা সম্ভব। তো এইটাই যে মানবিক যখন আসবে তখন এইটা তোমাদের একটা মাইনাস পয়েন্ট হবে যে মানুষজন কিন্তু তোমার আশেপাশের মানুষজন যতটা বিজ্ঞানকে সাপোর্ট করে, যতটা ব্যবসা শিক্ষাকে সাপোর্ট করে, ওরা কিন্তু মানবিককে সাপোর্ট করে না। তারা কখনো চিন্তা করে লো বা যারা একটু বাজে স্টুডেন্ট তারা মানবিক নিয়ে পড়াশোনা করে। তা আসলে বর্তমান সমাজে মানবিক কিন্তু সব ধরনের ছেলে পেলেই নিয়ে পড়াশোনা করে, কারণ তাদের সব ধরনের শিক্ষার্থী নিয়ে পড়াশোনা করে, কারণ তাদের ক্যারিয়ার প্ল্যান আলাদা। এখনকার যুগের ছেলে পেলে এদের ক্যারিয়ার চিন্তা আলাদা, এরা যেটা চিন্তা করে সেটা সেটাই করে, ভেবে চিন্তাই করে। তো এই কারণে কিন্তু আমাদের যারা প্যারেন্টস বা আমাদের যাদের পূর্বে যারা আছে এরা কিন্তু জিনিসটা খুব সহজে বুঝতে চায় না। তো এই হচ্ছে মানবিকের আরেকটা অপকারিতা। আর পরবর্তীতে যে উপকারিতা সেটা হচ্ছে অপকারিতা। নতুন বিষয়, তুমি এতদিন পড়েছো কি পদার্থ পড়েছো, রসায়ন পড়েছো, ম্যাথ পড়েছো, বা জীববিজ্ঞান পড়েছো, আবার কি তুমি ফিনান্স পড়েছো, ব্যবসা উদ্যোগ পড়েছো, হিসাব বিজ্ঞান পড়েছো, কিন্তু যখনই তোমার কাছে ইতিহাস দেওয়া হবে এই জিনিসগুলো কিন্তু এর সাথে কোনো মিল ছিল না। তো এই কারণে তোমার যেটা হবে, তুমি এটার সাথে এটা ইউজ হইতে তোমার অনেক সমস্যা হবে, তুমি এটার সাথে পারবে না, এটার সাথে তোমার খাপ খাইয়ে নেওয়া অনেক কষ্ট হবে। বা অনেকেও দেখছি যে মানবিক কি নেওয়ার 2-3 মাস পরে তখন আর তার মানবিক ভালো লাগতেছে না। তো এই মানবিকটা নিলে যেটা হবে কি, তোমার এই যে নতুন বিষয় এটা কি তুমি এর সাথে ইউজ হতে পারতেছো কিনা, এটা কি তুমি নিজে সাদরে গ্রহণ করতে পারতেছো কিনা। যদি না পারো এটা কিন্তু তোমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে। তো এই একটা কারণ, সেটা হচ্ছে কি যে মানবিকের ক্ষতি। তুমি যখন আসবে নতুন বিষয়, আদৌ কি তোমার এটা দ্বারা সম্ভব কি সম্ভব না, এটা তোমার একটা দিক দেখতে হবে। সৃজনশীল দক্ষতা কম, অর্থাৎ তোমার সৃজনশীল দক্ষতা তো নাই, তুমি কোনো জিনিস বিশ্লেষণ করতে পারো না, তোমার অতটা হাইলি লেভেলের চিন্তা ভাবনা নেই, তুমি যুক্তিবিদ্যার বিষয়গুলো এভাবে চিন্তা করতে পারো না, তুমি পৌরনীতির বিষয়গুলো চিন্তা করতে পারো না, তাহলে তোমার জন্য মানবিক না। তো যারা এই ধরনের মাইন্ডসেট, অর্থাৎ বুঝে বুঝে পড়া আর মাইন্ডসেটটা নাই, অর্থাৎ আমি জিনিসটা পড়বো, পড়ার পর আমার জিনিসটা ব্যাখ্যা যাবো, আমি একটু ডিটেলসে পড়বো, বিশ্লেষণ করবো, আমি নিজের মতো মতামত দেবো, এই জিনিসগুলো যার কাছে একটু মানে কেমন যেন মনে হয়, তারা মানবিক নিয়েও না। এটা কিন্তু তোমার জন্য আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে পরিগণিত হবে, কারণ এটা তোমার জন্য কোনোদিনই শুভকর নয়। তো এই ছিল হচ্ছে আমার ক্ষতি। এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, আমি তো তোমাদের বললাম যে কেন মানবিক থেকে মানুষ মানে মানবিকে আসে, এটা ভালো দিক খারাপ দিক। এখন আমি কি করব? অর্থাৎ তুমি এখন কি করবে এটা তোমার প্রশ্ন, যে ভাইয়া আপনি তো আমাকে ভালো দিকগুলো আলোচনা করলেন, খারাপ দিকগুলো আলোচনা করলেন, কেন আসলাম এগুলো আলোচনা করলেন, কিন্তু এখন আমার কি করা উচিত, যে আমি আসলে কি মানবিকে আসবো কিনা? বা এতক্ষণ আপনার কথাবার্তা শুনে আমি হয়তো বা ফুললি মোটিভেটেড ছিলাম মানবিক নেওয়ার জন্য, এখন আর মানবিক নিতে ইচ্ছে করতেছে না। তো তোমাকে আমি কয়েকটা পয়েন্ট বলি যেগুলো হয়তো বা তুমি যদি ভালো করে চিন্তা করো, আমি তোমাকে গাইড দিচ্ছি, তোমার খুব ভালো হবে। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আমার কি, নিজের আগ্রহ বুঝে আগাও। অর্থাৎ মানবিক পড়া কি তোমার আগ্রহ কিনা, তুমি মানবিকে পড়তে চাচ্ছ কিনা, তুমি কি বন্ধুদের সাথে যে বললাম দলবল নিয়ে চলে যাচ্ছ, না তোমার সায়েন্সটা তুমি ওইভাবে বা আমার ব্যবসা শিক্ষাটা ওইভাবে তুমি বিশ্লেষণই করনি, তুমি দেখোইনি, বা তোমার দ্বারা হয়তো সম্ভব ছিল তো তুমি নিয়ে এনেছো। তো এই কারণে যে তোমার আদৌ মানবিকে আগ্রহ আছে কিনা, এমন না হয় যে মানবিক নেওয়ার 2-1 মাস পর বা বছর খানেক পর তোমাকে তোমার
পশ্চাতে হয় বা তোমার মনে হয় যে এটা নেওয়া উচিত হয়নি, আমি বিজ্ঞানী ভালো পারতাম, এই জিনিসটা তুমি এখনো তো একটু মানবিকের বইটই দেখো, ঘাটো, বিজ্ঞানের বা মানবিকের বইটা একটু পড়ে দেখো কেমন কি লাগে এই জিনিসটা। কারণ এইচএসসি লাইফ কিন্তু অনেক, এরপরে অ্যাডমিশন, তোমার লাইফ ফুল, চাকরি লাইফ যা আছে, পড়াশোনা করতে সার্টিফিকেট কিছু না কিছু করার জন্য। তো তো এই কারণে তোমার আগ্রহটা কতদিন থাকে এটার উপরই তোমার বড় কথা। কারণ তুমি আগ্রহটা যদি না ধরে রাখতে পারো, তোমার দ্বারা কিন্তু মানবিক নিয়ে সার্ভাইভ করা খুব কষ্টকর হবে। তো এটা অবশ্যই তোমার আগ্রহ আছে কিনা, যদি আগ্রহ থাকে আমি বলবো ইয়েস তুমি মানবিক আসো, আর যদি না থাকে প্লিজ আসো না। আসলে প্লিজ এসো না, আসলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে তোমার জন্য। এরপরে যেটা সেটা হচ্ছে কি, মানবিক সহজ, এই কথাটা অনেকেই বলে, আসলে মানবিক কি সহজ? মানবিক কিন্তু ততটাও সহজ না যতটা তুমি চিন্তা করতেছো। প্রত্যেকটা বিষয়ে পড়া লাগে, প্রত্যেকটা বিষয়ে যেহেতু তুমি 9 10 করো নাই, তাহলে তোমার বেসিক নেই, তো তোমার জিনিসটা কিন্তু আরো বেশি ডিটেলস পড়তে হবে। তো তুমি এই চিন্তা করে এসো না যে আমি মানবিক নিব, নিয়ে আমি পড়াশোনা করব না, আমি ঘুরে ফিরে বেরোবো, পরীক্ষা 2 দিন আগে পড়বো, আমি মানবিক অনেক ভালো রেজাল্ট করবো, টপ করব। অসম্ভব, এই চিন্তা কোনোদিন সম্ভব না। কারণ মানবিক নিয়েও রেগুলার পড়তে হয়, রেগুলার বেসিসে পড়তে হয়। কারণ তুমি জিনিসটা যেভাবে পড়বে, এইভাবে যদি তুমি রেগুলার বেসিসে না পড়ো, তোমার মাথায় কিন্তু জিনিসটা থাকবে না। বিজ্ঞানও সেরকম তো পরিশ্রম করতে হয়েছিল, হয়তোবা জিনিসটা গাণিতিক ভাবে বা সূত্রের দিকে বিশ্লেষণ দিকে গেছিল, এটাকেও তোমার ওইভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। পড়াশোনা তোমার কিন্তু পিছু ছাড়তেছে না। এরপরে কি, এরপরে নাম্বার 3 যেটা আছে, ভালো রেজাল্ট কি সম্ভব? এখন ভালো রেজাল্টের কনসেপ্টটা আমি বলি, সেটা হচ্ছে তুমি বিজ্ঞান নিয়ে যদি ফুললি প্রথমত ডেডিকেটেড হতে পড়াশোনা করো, বিজ্ঞানে ভালো রেজাল্ট হবে। তুমি ব্যবসা শিক্ষা নিয়ে যদি প্রথমত সে যদি আলোচনা করো, তাহলে হবে। আর মানবিক এসে আগের পয়েন্ট যেটা বললাম, তুমি যদি ভালো করে পড়ো রেজাল্ট হবে, তুমি না পড়ো, মানবিকেও কিন্তু অনেকে ফেল করে। তো এই জন্য তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, সবকিছু গুছিয়ে না পড়ো, তোমার কিন্তু রেজাল্ট এখানেও ভালো হবে না। তো যেহেতু সহজ জিনিসটা বেশি করে পড়তে হবে, বিশ্লেষণ করে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, পড়লে রেজাল্ট ভালো হওয়া সম্ভব। তো যখন তুমি এটা নিবে বা এটা চিন্তা করবে, তো অবশ্যই এটা চিন্তা করে আসবে, হ্যাঁ আমার পড়াশোনা করতে হবে, আমি পড়াশোনা যেন আমার থেকে আমি পিছু না হটি। আচ্ছা, এরপরে আমার লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে, মানবিক তোমার দুর্বলতা নাও। যে তুমি মানবিকে এসেছো, তুমি মানবিকে এসে হেরে যাওনি, মানবিকে এসেছো তুমি সেই সব লোককে দেখানোর জন্য, আর সেই সব লোককে দেখাতে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা পড়াশোনা হবে। আমি হয়তো বা আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, কারণ বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা থেকে যখন আসবে, তখন হয়তো বা তোমার কাছ থেকে একটা এক্সটার্নাল প্রেশার আসবে। তো এক্সটার্নাল প্রেশারের কারণে যেটা হবে সেটা হচ্ছে কি, তোমার এই যে জিনিসটা এটা কিন্তু খুব সহজে পড়তে পারবে না বা বুঝতে পারবে না। যার কারণে তোমার এই যে তোমার মানবিক তোমার দুর্বলতা, এই জিনিসটা যেন তোমার ভিতর কোনদিন না থাকে যে মানবিক নিয়েই আমি হেরে যাচ্ছি, আমার দ্বারা সম্ভব নয়, মানবিক পারবো না, মানবিক খুব ইজি সাবজেক্ট, কেমন সাবজেক্ট, এটা নিয়ে পড়লে কি হবে লাইফে, আদৌ কি, এত চিন্তা করলে মানবিক তোমার নেওয়ার দরকার নাই। আর যদি তুমি এইগুলো ব্যতি রেখে তুমি সবকিছু ভালোভাবে চলতে পারো, তোমার জন্য স্বাগত মানবিকে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবো। তো ভিডিওর প্রথমেই আমি বলছি যে তোমার মানবিকে কেন এসে আসবা, বা মানবিকে আসার কারণগুলো কি, উপকারিতা কি, অপকারিতা কি, সিদ্ধান্ত, এই সকল বিষয় তুমি এখন দেখো, সে পর্যালোচনা করো, ভিডিওটা বারবার দেখো, বন্ধুদের সাথে আলোচনা করো। হয়তো বা তোমার এমন কোনো বড় ভাই থাকলে তার কাছে তুমি বিষয়টার সাথে কথা বলো যে ভাই আমি তো এরকম মানবিক থেকে আসতে চাচ্ছি, মানে মানবিকে আসতে চাচ্ছি কথা। তো এই কারণে এটা বলো, তুমি বিভিন্ন ভিডিও দেখো, তুমি বই খাতাগুলো ম্যানেজ করে এগুলো দেখো, তুমি পরবর্তী ফিউচার প্ল্যানের সাথে অ্যানালাইসিস করো। সবকিছু করে আমি বলবো তুমি মানবিকে আসো। আর সবকিছু করে যদি দেখো যে তোমার লাভ হচ্ছে না, তুমি এসো না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।